দেখি এই ছবি ঢালান না। ওই ভ্যানটা বাইরে না না তোমার বলছি গাইস। তো আমরা আমাদের প্রতিমা নিয়ে এনেছি আর ঠিক আছে, এইবারের প্রতিমাটা আগের বারের থেকে ছোট, কারণ আমাদের এইবারের একটু মানে বাজেট স্বল্পতা, তাছাড়াও মনে করেন ছেলেপিলে ওই রকম আহামরি আকারে নেই আগের বার যেমন ছিল। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। তো আপনারা তো জানেনই যে আমার টেস্ট পরীক্ষা চলতেছে। তো আজকে হচ্ছে আমার 5 নম্বর পরীক্ষা, মানে আজকে কৃষি শিক্ষা প্রথম পত্র পরীক্ষা। সো এখন বাজতেছে অলমোস্ট প্রায় 9টার মতো। আর তাছাড়াও খাওয়া দাওয়া সব কিছু শেষ, দেখতে পাচ্ছেন যে ড্রেস পরে নিছি, মানে এখন যাব কলেজের দিকে। হাতে আর বেশি সময় নাই, 10টার থেকে পরীক্ষা শুরু। তো চলেন এখন ফটাফট কলেজের দিকে যাই। পরীক্ষা দিতে যাচ্ছি। ভালো করে দাও। আচ্ছা। আর একদম সকালে উঠে গাড়িটা আপনার পরিষ্কার করে নিয়েছিলাম, তার কারণ হচ্ছে যে গাড়ি তো চালাই কিন্তু পরিষ্কার করা হয় না, বাবা পরিষ্কার করে, আমি নিজে আর করি না। তো সকালবেলা উঠে গাড়িটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম। তো ফাইনালি কলেজে পৌঁছে গেছি আর গাড়ি এখানে পার্ক করে দিছি। আর এখন যাচ্ছি হচ্ছে আমরা রুমের দিকে। আজকে কলেজে দেখেন মোটামুটি কেউ নেই বললেও চলে চারিদিকে। আজকে যেহেতু আমাদের 4th সাবজেক্ট পরীক্ষা, মানে কৃষি শিক্ষা পরীক্ষা, সেহেতু মনে করেন যে ছেলেবেলে কলেজের দিকে তেমন একটা নেই। আর বিদুরের কাছে কল দিছিলাম, বিদুর অলরেডি আমার আগে চলে আসছে কলেজে। আজকে দেখেন ক্লাসরুম সব ফাঁকা, কেউই নেই। কোন জায়গায় তুই? হ্যাঁ, তোর আগে চলে আসছ তো। আজকে সিট পাল্টাইতেছে, মানে কৃষি শিক্ষা পরীক্ষা। এখন আমিও দেখিনি কোন জায়গায় পড়িছে। চলো আপাতত আমাদের মানে এই পরীক্ষায় যেহেতু আমাদের হচ্ছে 5 সাবজেক্ট পরীক্ষা, তো আমাদের সিট একটু পরিবর্তন হয়েছে। মানে আমরা ছিলাম আগে 203 নম্বরে, কিন্তু আজকে হচ্ছে সিটটা একটু পরিবর্তন হয়ে গেছে। এখন গিয়ে দেখতে হবে যে কোন জায়গায় পড়িছে। 1205। হ্যাঁ, আমার ক্ষেত্রে 201 না? হ্যাঁ আমার তোর আর আমার একসাথে। আমাদের আগে সিট ছিল 203-এ আর আজকে হচ্ছে সিট পড়েছে 201-এ প্রশাসনিক ভবনে। তো আমাদের খাতা এবং এমসিকিউ দুইটাই দিয়ে দিয়েছে। আর আমরা এখন আপাতত পরীক্ষা দেই, আর পরীক্ষার পরে আপনাদের সাথে কথা হচ্ছে। তো ফাইনালি আমাদের পরীক্ষা শেষ আর পরীক্ষা খুবই সুন্দর হয়েছে। তোর কেমন হয়েছে? আমার মাথা কিছু ভালো হয়েছে, কিন্তু হাতের লাগাটা একটু ঝামেলা লাগে। ওর ওটা হাতের লাগা কারণ ওটা কোনো সমস্যা না। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। অলরেডি দুপুর 1টা বাজে। তো ফাইনালি বাড়িতে চলে আসছি আর বাড়ি এসে আগে স্নান করে নিছি। আর এখন করবো খাওয়া দাওয়া, কারণ আমাদের একটু পরে আবার বেরোনোর কথা আছে সরস্বতী পূজার চাঁদার কালেকশনের জন্য। কিন্তু এখনো পর্যন্ত পুলিন্দা আমার কাছে কল দেয়নি। 2টার দিকে বেরোনোর কথা ছিল, কিন্তু অলরেডি 3টা বাজে। সো এখন খাওয়া দাওয়া করে নি, তার ভেতরে যদি কল দেয় তাহলে তো ভালো, আর না হলে আমি একটা কল দিবানি, দিয়ে শুনবানি যে আজকে যাবে কিনা। দুপুরের খাবারে আছে কিসের একটা ভাজি জানি না, আর মাছের তরকারি। তো আমরা এখন যাচ্ছি প্রতিমা আনার জন্য বরেয়াতে। আর অলরেডি পুলিন্দা আমার কাছে 2-3বার কল দিয়েছে, কিন্তু আমার পাইনি, কারণ আমার সিম খুলে অন্য ফোনে রেখে দিয়েছিলাম। তো যে কারণে ফোনে হাত দিয়ে দেখি যে 2-3বার কল আসছে, কল ব্যাক করলাম। তো বললো যে প্রতিমা আনতে যেতে হবে, ভ্যান ট্যান সব কিছু ঠিক করা আছে। আর এখন আমার যেতে বললে হিরোদাদের বাড়ির সামনে পর্যন্ত। তো আপাতত এখন বেশি লেট করা যাবে না, অলরেডি মনে করেন 5টা বাজে, 5টা বেজে গেছে, বেশি লেট করা যাবে না। আসবো ভ্যান কই আমাদের? কে তো করে এসটি ভ্যান? ভ্যান কি ফেলে নেই নাই গাইস? তো এবছর এমনিও একটু ছেলেবেলে কম আছে। তারপর আমরা এখানে মানে যে কয়জন আছি তার ভেতরে আমাদের প্রধান বক্তা হচ্ছে আমাদের নিশিকান্ত বাবু, যে হ্যাঁ সভাপতি সাহেব, যে আমার কাছে কল দিয়ে আমার অতিষ্ঠ করে ফেলাইলো এক প্রকার। তো আপাতত লোকজন কম আছি, আমি, হিরোদা আর আমাদের অনিল কাকু, 3জন। তো এখন 3জন মিলে বেরিয়ে পড়েছি। ভ্যান মানে ভ্যান কাকু মানে অনলি কাকু না, দিস ইজ ব্র্যান্ড কাকু, ব্র্যান্ড কাকু আমাদের। হ্যাঁ, অনিল অনিল। ভ্যান কার ভ্যান? ও ভাই মোটামুটি রাস্তাতে আমরা একটা ভ্যান নিয়ে যাবো সোজা বরেয়ার থেকে প্রতিমা নেবো, দেন প্রতিমা নিয়ে ব্যাক করবো সোজা আমাদের মন্দিরে। মেইন কথা, আমরা এখন একটা খাতারনাক ভ্যানে উঠে গেছি। আর সামনের দিক দিয়ে দেওয়ারে রোজ পড়ছিতে কি বলবো। ব্যস্ত হইছো। আয় আস্তে আস্তে লোক আমরা 5 জন হয়ে গেছি।
তো এটা হচ্ছে আমাদের বড় স্কুল, আর এই স্কুল থেকে আমি মনে করেন যে পড়ালেখা করে তারপরে আশাশুনি ভর্তি হয়েছি। ভালো আছেন? বিগ ফ্যান দাদা, বিগ ফ্যান। গাইস তো ফাইনালি আমরা পৌঁছাই গেছি, আর এইখানে হচ্ছে আপনার সব প্রতিমা রাখা। কোনটা বলিনি আগে কি বলিনি? হ্যাঁ বলিলে কি বলিলে না মাত্র বাবু বল যায়। ওরে এই দূরত্ব একটা আমাদের তো খেলা কর এই দূরত্ব আমাদের কি এই দুটোতে? হ্যাঁ না ওইটাতে আমাদের মনে হয় ওই পাশে ওই পাশে। দশটা লাগবে না ও এটা তোমার কেমন না না তাহলে এটা নেই ইরুদা। এ তোমার কেমন হই এই এই জিনিস মানে এই 6 দিন আগে বলি ওরা কত বলি 6 দিন আগে বলিয়ে যায় এটা কইছিল আরেকজনের কাছে। হ্যালো গাইস, এখানে আমাদের বিচুলি সাজানো হচ্ছে প্রতিমা তোলার জন্য। আমরা আমাদের লাইনে আছি কাকা, আমাদের নিয়ে ঝামেলা হবে না। আর এখানে মাছেরটা আছে আমাদের নির্ধারিত প্রতিমা। দেখ যদি এই ছবি খালাম না ওই ভ্যানটা বাইরে চল 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 সামনে তো। না না তোমার বলছি বেঞ্জিনে এটা বসা লাইন বান্দা লাগবে কেন? এই পাশে বসে বেঞ্জিনে কার নড়বে না নড়লে ঝালে বেঞ্জিনা এখানে দুজন বসতে পারে না। গাইস তো আমরা আমাদের প্রতিমা নিয়ে এনেছি, আর ঠিক আছে এইবারের প্রতিমাটা আগের বারের থেকে ছোট, কারণ আমাদের এইবারের একটু মানে বাজেট স্বল্পতা, তাছাড়াও মনে করেন ছেড়ে ওই রকম আহামরি আকারে নেই আগের বার যেমন ছিল। ঠিক আছে, তো যাই হোক আমাদের প্রতিমাটা এবার যা হয়েছে ছোটখাটোর ভেতরে বেশ সুন্দরই হয়েছে। তো আমরা এখন ঘুরে যাচ্ছি তেঁতুলিয়ার উপর দিয়ে, কারণ আমরা যে সাইড দিয়ে আইছিলাম ওই সাইডের রাস্তা খুবই খারাপ। ঠিক আছে, তো আমরা অলমোস্ট প্রায় আমাদের মন্দিরের কাছেই পৌঁছাই গেছি। তো আমাদের মন্দিরের সামনে আমরা প্রতিমা নিয়ে পৌঁছাই গেছি। এরদা খোলো, অন্তত খোলাটা তো হেল্প করবা তুমি। খোলো খোলো, হ্যাঁ ক্যামেরা নাই ভালো মতো ধরতে পারলে না, তো অন্তত খুলে তো আমার হেল্প করো। সো এই হচ্ছে আমাদের প্রতিমা। হ্যাঁ ও কি স্টাইলি খোলা ও। তো অবশেষে আমাদের প্রতিমা মন্দিরে নিয়ে মন্দিরে চলে আইছি, চলে আসলাম। আরো হাঁটো তুমি, হাঁটো তুমি, হাঁটো ওই এই ধরো তুমি ডিভোট রাইট ওমা তুমি ব্যাগ আলে দিছ কা হাবুশ আমি দেখতে হেগেলি কমে দিও। গাইস তো আমাদের প্রতিমা আমাদের মন্দিরে রেখে দিছি, আর এখনো পর্যন্ত ও প্রতিমা আনার পরে দেখতেছি আমাদের প্রতিমাটা একটু মানে কি বলবো বাম সাইডের দিকে একটু হেলিয়ে আছে, টিক দিয়ে একটু সোজা করে দাও। এ বানানোর সময় বোধহয় ওরা এইভাবে বানাইছে না? হ্যাঁ। তো প্রতিমা টতিমা রেখে আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে, কারণ আমাদের আবার হচ্ছে ডাকিছে বাজারে যেতে হবে বাজার টাজার করার জন্য। এখনো কিছুই করা হয়নি। ঠিক আছে, আর অন্যান্য বার আপনার বাজার টাজারগুলো সব মানে আগে থেকেই কমপ্লিট করা থাকে, কিন্তু এইবার এখন পর্যন্ত কিছু করা হয়নি। তো যাই হোক এখন পুলেন্দার এখানে যাব, বাড়ির থেকে গোসাই টোসাই সুন্দর করে পুলেন্দার এখানে যাব। তো যাই হোক আপনাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালবেলা। গাইস তো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি, আর এখন এসে আবার স্নান করে নিছি। আর কালকের ব্লগটা অনেক স্পেশাল হবে, সরস্বতী পুজোর স্পেশাল ব্লগ হবে। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।